স্ট্রাকচার তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের শরীর তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন আদমের বডি তৈরি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই, আল্লাহ এখনো জান্নাতে আদমের শরীর তৈরি করেন নাই, আল্লাহ এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন আদমের শরীর তৈরি করার জন্য, হাবিব কিবরিয়া বলেন, কুনতু নবিয়্যা, ওই সময় থেকে আমি নবী। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রাসূলুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রাসূলুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মেতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই, তার একটা ছিল দেহে, একটা ছিল রূহ। সুবহানাল্লাহ। দিনের জন্য, নবীর জন্য একটা কাগজ দিয়ে তালিকা করো, তালিকার মধ্যে যদি প্রশ্ন করা হয় কয়জনের তালিকা করবে, 200 লোকের তালিকা করা হবে। যদি বলা হয় 1 নম্বর লোকটার নাম কি, লিখে রাখো তাহিরি তাহিরি তাহিরি। চাপার জোরে তাহিরি কথা বলে না। কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার আত্মবিশ্বাস নিয়ে আমি কথা বলি। বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম থাকার কোন তাহিরি আপনার বিরুদ্ধে কি একটা হুঙ্কার দিয়েছে ফেসবুকে, তা নিয়ে তাকে তুলোধুনো করতে ছাড়ে না। অর্থাৎ তাহিরিকে ঠেকাও, তাহিরিকে কিলাও, তাহিরিকে ঠান্ডা করে দাও। আমাদের শায়েখ যে ভুল করছে, মনের ভুলেও রাসূলুল্লাহর বেইজ্জতি হয় হোক, কিন্তু শায়েখের বেইজ্জতি করা যাবে না। কত বড় ব্যক্তি পূজারী আজকের সমাজের আমার ভাইয়েরা, ঠিক কিনা বলে? আমি আমার ভাই মাওলানা গিয়াসউদ্দিন তাহেরের প্রতি বিনীতভাবে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানের প্রশ্ন আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আমরা অন্য যাই করি না করি, অন্তত ইমান হারা হওয়ার মতো কথা, শিরকে আকবর হওয়ার মতো কথা থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত আপনি তওবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন এবং আপনার এই কথাকে আপনি প্রত্যাহার করুন। এতে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন, মানুষের কাছেও